হ্যাঁ, এখন দেখো যে তাহলে আমাদের কাজ হলো আমরা লেন্থ অফ এ পয়েন্ট, এই ম্যাথটা পয়েন্টের ম্যাথ, বাট লাস্ট কোশ্চেনে যে একটু ডিফারেন্ট পাবে একটু বাকি। হ্যাঁ, চলো তাহলে পরের ম্যাথে গেলাম। 2 নাম্বার, লেন্থ অফ এ পয়েন্ট ইজ এত মিটার and length and breadth of the point, the length and breadth, length and breadth of the point, length and breadth of a point, are 60 meter and 60 meter আর একটা আছে 40 meter, 40 meter length and breadth respectively. Okay, ঠিক আছে। এবার the width of the bank এত মিটার, the width of the bank is okay, width of the bank is 4 meter, width of the bank is 4 meter and depth of the pond is 8 meter and the depth of the pond B pond is 8 meter. দেখো দুইটা ম্যাথ মোটামুটি একই ধরনের, স্টেম একই, বুঝতে পারলাম স্টেমের ভিতরে তেমন কোনো চেঞ্জ নাই, এ নাম্বারটাও চেঞ্জ নাই, এতে বলছে ডিটারমাইন দ্য পেরিমিটার অফ দ্য পয়েন্ট, তাহলে 2 লেন্থ প্লাস ব্রেথ না করলেও চলবে আমার। ওকে, দেখো যে এ নাম্বার ডিটারমাইন দ্য পেরিমিটার অফ দ্য পয়েন্ট, determine perimeter of the point তাহলে perimeter of the point পারবে length into 2 length plus breadth, 2 length plus breadth, তাহলে so perimeter of the point, so perimeter of the point, okay, point and length 2 length plus breadth, length plus breadth, length plus breadth, 2 length plus breadth, তাহলে এখন আসো 2 length হলো কত আমাদের 60 আর breadth হলো 40 এত মিটার, 100 200 মিটার। হ্যাঁ, পেরিমিটার অফ দ্য পয়েন্ট পেলাম 200 মিটার। এবার বলছে হাউ মেনি স্টোন আর needed when 2 meter square shape stone in set on the bank of the point. হ্যাঁ, বি নাম্বার কোশ্চেনটা একটু ডিফারেন্ট, এর সাথে এ আগের এ আর এই একই, ঠিক আছে, দুইটাই পেরিমিটার বের করতে বলছে। এখন বি নাম্বার কোশ্চেনটা একটু ডিফারেন্ট হবে হালকা। বি নাম্বার বলছে হাউ মেনি স্টোন, বি নাম্বার বি, হাউ মেনি স্টোন আর নিডেড when how many stones are needed when 2 meter square shape stone, square
square shape stone is set on the bank of the pond, on the bank of the pond, on the bank of the pond, bank of the pond. তাহলে এখন আমাদের কাজ কি? এই ম্যাথটা করতে হলে আমাদের এরিয়া অফ দা পন্ড আগে বের করতে হবে। আমরা কি বের করব? সরি, এরিয়া অফ দা ব্যাংক বের করব। এরিয়া অফ দা ব্যাংক আর এরিয়া অফ ইচ স্টোন, স্টোনের একটা সাইডের এরিয়া বের করতে হবে। তাহলে লেন্থ কত? স্কয়ার শেপ 2 মিটার। তাহলে এরিয়া অফ ইচ স্টোন 2 × 2, কি কথা বোঝা গেছে? তাহলে এটা 4 হবে। এখন আমরা যে এরিয়া অফ দা রোড পাবো বা এরিয়া অফ দা ব্যাংক পাবো সেটাকে ইচ স্টোন দিয়ে ডিভাইড করলে হবে। স্কয়ার স্টোন কিন্তু এখানে কিন্তু একটা সাইড অফ অ্যান স্টোন আছে এটা। তাহলে এখন সেখান থেকে আমরা এরিয়া অফ দা স্টোন বের করতে হবে। একটা সাইডের পুরো স্টোনের কিন্তু সব সাইডের এরিয়া বের করা লাগবে না, একটা সাইডের এরিয়া বের করলে হবে। করে তো কাজ করতে হবে আমাদের স্টোন। ওকে, এখন চলো তাহলে ওকে কোশ্চেনটা লিখে নাও। আমি কোশ্চেনটা মুছে দিচ্ছি কারণ আমার স্পেস একেবারে কম। সলিউশনে দেখো যে এরিয়া অফ দা ব্যাংক অফ দা পয়েন্ট, তাহলে এরিয়া অফ দা পয়েন্ট উইদাউট ব্যাংক, এরিয়া অফ দা পয়েন্ট উইদাউট ব্যাংক, without bank, length into breadth 60 into 40 square meter, square meter. এবার area of the pond with bank, area of the pond, area of the pond with bank, area of the pond with bank, ব্যাংকের উইথ কত বলো? 4। এটা বয়ের ম্যাথ মনে হচ্ছে। 40 - 2 × 4। তবে আমাদের একটা ফিগার কিন্তু এখানে ড্র করতে হবে। একটা ফিগার আমরা ড্র করব, একটা ফিগার আমাদের লাগবে। এই ম্যাথ করতে হলে একটা ফিগার কিন্তু তোমাদের দেওয়াই লাগবে। এই যে এরকম ঘটনা, এখানে পয়েন্ট এটা ছিল 60, এটা ছিল 40, এখন প্লাস হবে। পয়েন্টের কিন্তু সবসময় আউটসাইডে ব্যাংক থাকে। 4 মিটার, 4 মিটার, 4 মিটার, এটা হলো 4 মিটার, এটা ব্যাংক উইথ ব্যাংক। তাহলে এখন এটা প্লাস করলাম, আমাদের কত হলো বলো? এটা প্লাস হলে 68 ইন্টু এটা 8 48। এখন চলো একটু মাল্টিপ্লাই করি। এত স্কয়ার, এত কিন্তু স্কয়ার মিটার, স্কয়ার মিটার। তাহলে এখন চলো এটা মাল্টিপ্লাই করে দাও, দেখো কত হলো। ও এটা রাখলাম কোথায়? ওকে, আচ্ছা বেশ, মানে ক্যালকুলেটরটা পাচ্ছিলাম না। হ্যাঁ, এখন আসো যে তাহলে আমাদের কাজ কি? 48 68 48 68 ইন্টু 48 equals to 3264 স্কয়ার মিটার। তাহলে এরিয়া অফ দা ব্যাংক, এখন আমরা এরিয়া অফ দা ব্যাংক পেয়ে যাব। এটা থেকে ওইটা মাইনাস করব। এরিয়া অফ দা ব্যাংক, এরিয়া অফ দা
bank minus এত স্কয়ার মিটার। এখন চলো মাইনাস করো, মাইনাস 2400 864 এত স্কয়ার মিটার। এখন এরিয়া অফ ইস স্টোন, ইস স্টোনের এরিয়া বের করব, ব্যাস এবার ক্যালকুলেশন করলে হবে। এরিয়া অফ ইস স্টোন, হ্যাঁ আমাদের ওটাই লাগবে যেহেতু স্টোনের সারফেসের কথা বলা হয়েছিল কোশ্চেনটা থেকে একটু দেখেন। ওকে, হ্যাঁ এখন দেখো এরিয়া অফ এ স্টোন, কারণ একটা সাইডের লেন্থ দিয়েছে, নাম্বার অফ স্টোন। ওকে, একটা সাইডের লেন্থ দেওয়া ছিল, তাহলে এরিয়া অফ ইস স্টোন, এরিয়া অফ স্টোনের কিন্তু একটা সাইডের লেন্থ দেওয়া ছিল স্কয়ার স্টোন, স্টোনটা ছিল স্কয়ার স্টোন, তাহলে 4 × 4 16 স্কয়ার মিটার, স্কয়ার মিটার। ওকে, এখন দেখো স্টোন ছিল 4 নাকি 4 ছিল না 2 ছিল? 2 মিটার ছিল। 2 মিটার ছিল তাই না? ওকে ওকে ওকে, দেখি আমি কোশ্চেনটার দিকে আরেকবার দেখি। হ্যাঁ 2 মিটার বলেছিল, ঠিক আছে। ওকে, 2 মিটার রেসপেক্টিভলি এত, হ্যাঁ কোশ্চেনে বলা আছে 2 মিটার, ঠিক আছে। তাহলে 2 × 2, ঠিক আছে, থ্যাংক ইউ। কোশ্চেনটা তো মুছে ফেলেছি, এই জন্য বুঝতে পারতেছি না। তাহলে 4 স্কয়ার মিটার। তাহলে এখন নাম্বার অফ স্টোন বের করতে বলছে, তাহলে নাম্বার অফ স্টোন এরিয়া অফ দ্য ব্যাংক ডিভাইডেড বাই এরিয়া অফ দিস স্টোন। তাহলে চলো নাম্বার অফ স্টোন, এখন আমরা নাম্বার অফ স্টোন আমাদের লাগবে, টাইপ করলে হবে। তাহলে স নাম্বার অফ stones area of the bank, area of this stone, area of তাহলে 864 ডিভাইডেড বাই 4 যেটা হয় নাম্বার অফ স্টোন সেটাই হবে। ওকে, 864 ডিভাইডেড বাই 4, দেখো 864, এখন দেখো ইকুয়ালস টু 864 ডিভাইডেড বাই 4 এত স্টোন। চলো এখন একটু ডিভাইড করে দাও, 4 দিয়ে যদি ডিভাইড করো তাহলে কত হলো আমাদের, ডিভাইডেড বাই 4 ইকুয়ালস টু ওকে 216 এত স্টোন। অ্যানসার এত স্টোন, answer 216 এরপরে পরের ম্যাথটাও একই রকম, 2C একই রকম, আবার ওই মেশিন দিয়ে পয়েন্টটা এমটি করার কথা বলছে, যেহেতু ডেপথ অফ দা পয়েন্ট বলেছে তাহলে অর্ডার অফ দা পয়েন্ট পেয়ে যাব। হ্যাঁ এখন দেখো যে হ্যাঁ সি নাম্বারে আমাদের এখানে বলতেছে যে 2C, হ্যাঁ সি ওই একই, এ মেশিন empty এত square centimeter per second, determine how many hours will be needed to make the pond waterless by the machine। একই কিন্তু কোশ্চেনটা একটু চেঞ্জ করে বলেছে, দেখো সি নাম্বার কোশ্চেন, সি। Okay, a machine okay empties 0.3 cubic meter, এত কিউবিক মিটার ওয়াটার পার সেকেন্ড, কিউবিক মিটার ওয়াটার per second, determine how many hours will needed, how many
How many hours? How many hours will be needed? Will be needed to make the point. To make the point waterless. Make the pond waterless by the machine. By the yes আমাদের এইটার ম্যাথ এটাই ডিটারমাইন করতে বলছে। তাহলে এখন ওই আগের মতন চলো, একই ম্যাথ, মানে জাস্ট উল্টা ভাবে একটু কথা বলে চলে গেছে। তাহলে আমাদের টাইমটা বের করতে বলছে এবং আওয়ারে বের করতে বলছে, এটা ভালো হয়েছে। হ্যাঁ, একদম ক্লিয়ার বলে দিয়েছে যে আওয়ারে বের করতে হবে। তাহলে এখন আসো, volume of water in the point. Solution: volume of water in the point, length 60, breadth 40 আর ডেপথ আছে কত 8। তাহলে এত কিউবিক কি cubic meter, that means 40 into 8। তাহলে আমরা ওয়াটার পেয়ে গেছি এত কিউবিক মিটার, 19200 এত কিউবিক মিটার। এখন টাইম তো বের করা একেবারে ইজি হয়ে যাবে। হ্যাঁ, ওকে, আমার এস্টিমেট লাগবে না। এখন আমরা একটু ম্যাথটা ক্যালকুলেট করে দিই। আমরা কয়েকদিন এই টাইপের কিছু ম্যাথ করব, বিভিন্ন টাইপের ম্যাথ আসবে আমরা সলভ করতে গেলে। হ্যাঁ, এখন দেখো যে কত এত কিউবিক মিটার ওয়াটার ক্যান বি রিমুভড বাই দ্য মেশিন ইন 1 সেকেন্ড। 0.3 এত cubic meter of water can be removed in 1 second by the machine, by the machine, ঠিক আছে, by the machine থাকলো। তাহলে so 1 cubic meter water can be removed by the machine in 1 by এত সেকেন্ড। আমাদের আওয়ারে কনভার্ট করতে বলছে। আমরা ওয়াটার ইন দ্য পন্ড কত পেয়েছি, এত কিউবিক মিটার। তাহলে so 19200 এত কিউবিক মিটার ওয়াটার ক্যান বি রিমুভড বাই দ্য মেশিন ইন 1 into 19200 আর 0.3 এত সেকেন্ডস। এখন এটার একটু ক্যালকুলেট করো, চলো। ডিভাইডেড বাই 0.3 equals to, ওকে, 6400 তিনটা জিরো নাই। হ্যাঁ, এত কিউবিক এত সেকেন্ড। এখন এটা হচ্ছে 6400 আর 3600 এত আওয়ার। 1 second 1 hour equals to এত সেকেন্ড। তাহলে এখন এটা ক্যালকুলেট করে দাও একবারে। ওকে, ডিভাইডেড বাই 3600। ওকে, কত আওয়ার হলো? 17 হোল কত হলো? আচ্ছা, একটু কাটাকাটি করি, একেবারে ডেসিমালে একদম অ্যাপ্রক্সে যাব না আমরা। আচ্ছা, এটা করলাম, এটা সে 6, ওকে, 12 8 দিয়ে যায় না, 8 দিয়ে না, 6 4 দিয়ে গেল 9,
এখন 4 দিয়ে যদি এটা কাটো 60 8 যাবে না মনে হয় নাকি? তাহলে এখন আসো যে ওকে 17 হোল কত হচ্ছে 9 বাই 0.777, তাহলে 0.77 কত হয় দেখো তো। আচ্ছা ওকে, আমি একটু ক্যালকুলেট করলে হচ্ছে 17 ইন্টু 9 ইন্টু 9 ইকুয়ালস টু আমি পেলাম আছে 153, তাহলে 7 দেখো এত আওয়ার। ডেসিমালও করতে পারো, কিন্তু ডেসিমালে না করাটাই ভালো হবে। তাহলে এত আওয়ার অ্যান্সার না হয়েছে, তাও তো হয় নাই। কত এটা? হ্যাঁ ঠিক আছে, তাহলে 17 হোল 7/9 আওয়ার। দেখো ওই যে মিক্স ফ্র্যাকশনে যে একটু ক্যালকুলেট করে করো, হ্যাঁ করে যে অ্যান্সার আসে সেটা আমাদের অ্যান্সার হবে। ওকে, তোমাদের সাথে ওকে এখন দেখি একটা কথা আছে, সেটা হলো ওকে